আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উদয়। লাইফ অ্যান্ড ট্রাভেলার চ্যানেলের পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে মরিচের বীজ বপন হতে শুরু করে চারা রোপণ পর্যন্ত আমি কি করলাম। চাষাবাদে আমার কোনো ভুল হলে আমাকে কমেন্ট করে জানানোর অনুরোধ করছি। মরিচের বীজ হতে চারা করার ক্ষেত্রে আমি কোকোপিট নির্বাচন করি। কোকোপিট গুলো স্বল্প মাত্রায় সার দিয়ে শোধন করে নেই। এরপর সিডলিং ট্রেতে কোকোপিট গুলো বসিয়ে তার মধ্যে প্রতিটি সেলে মরিচের বীজ দিয়ে দেই। তার কিছুদিন পর বীজ অঙ্কুরোদ্গম হয়ে চারা বের হয়ে আসে। মাঝে মধ্যে বিকেলের দিকে আমি চারাগুলোতে পানি দিয়েছি যেন কোকোপিট গুলো শুকিয়ে না যায়। কোকোপিট অনেক দ্রুত শুকিয়ে যায়, এজন্য চারা বের হওয়ার পর কোকোপিট অবস্থা বুঝে প্রায় সময় সকালে ও বিকালে স্বল্প পরিমাণে পানি দিয়ে কোকোপিট গুলো ভিজিয়ে দিয়েছি। আপনারা আপনারা যদি কোকোপিট দিয়ে চারা তৈরি করেন তাহলে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যেন কোকোপিট শুকিয়ে না যায়। এরপর চারাতে যেন ছত্রাক আক্রমণ না করে সেজন্য ৫ থেকে ৭ দিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করেছি। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য ১৫ দিন পর পর NPK সার ব্যবহার করেছি। চারা রোপণের ক্ষেত্রে জমি প্রস্তুত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জমি প্রস্তুতের ক্ষেত্রে ফাঁকা জমিতে আমি ডোলোসুন ছিটিয়ে নিয়েছি। মনে রাখবেন, একবার ডোলোসুন জমিতে ব্যবহার করলে তার ৩ বছর আর ডোলোসুন ব্যবহার করা যাবে না। আমি ডোলোসুন ছিটানোর পর আলাদাভাবে ব্লিচিং পাউডার স্বল্প মাত্রায় জমিতে ছিটিয়ে নিয়েছি। ডোলোসুন ও ব্লিচিং পাউডার ছেটানো হয়ে গেলে সাথে সাথে পুরো জমি ২টা চাষ করে নিয়েছি। ডোলোসুন এবং ব্লিচিং পাউডার যদি জমিতে ব্যবহার করা হয় তাহলে পরবর্তী ৩ বছর জমিতে আর ব্যবহার করার প্রয়োজন নেই। ডোলোসুন জমিতে ক্যালসিয়ামের অভাবগুলো পূরণ করে আর জমি শোধন করে জমির পিএইচ লেভেল সঠিক রাখতে সাহায্য করে। জমি ভালোভাবে চাষ করে নেওয়ার কারণ হলো যাতে ডোলোচুন ও ব্লিচিং পাউডার মাটির সঙ্গে খুব সহজে ভালোভাবে মিশে যায়। এরপর ৭ দিন জমি এভাবে রেখে দেই। জমি চাষ করার পর ৩ ট্রলি গোবর সার জমিতে স্তূপ করে রেখে দেই। জমিতে গোবর সার বা জৈব সার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার বেশি করে ব্যবহার করলে সেই ফসল যেমন ভালো হয় তেমনি স্বাস্থ্যকরও বটে। এরপর স্তূপ করা গোবর সারগুলো পুরো জমিতে ছিটিয়ে নেই। স্তূপ করার উদ্দেশ্য হলো যাতে পুরো জমিতে সহজভাবে গোবর সারগুলো সুন্দরভাবে ছেটানো যায়। গোবর সার ছেটানোর পর ৩ থেকে ৪ দিন এভাবে জমিটি রেখে দেই যাতে সারগুলো ভালোভাবে জমিতে শুকিয়ে যায়। খেয়াল রাখতে হবে যেন কাঁচা কাঁচা গোবর সার বা কাঁচা গোবর জমিতে ছেটানো না হয়। সবথেকে ভালো হয় ১ বছর পচানো গোবর সার ব্যবহার করা। এরপর জমি জমিতে আমি ২টা লাঙল চাষ দিয়ে গোবর সারগুলো মাটির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর জমি এভাবে রেখে দেই। জমিতে আরো ২টা চাষ দিয়ে সম্পূর্ণ জমি প্রস্তুত করে নেই। জমিতে সেচ চাষ দেওয়ার আগে প্রয়োজনীয় সারসমূহ জমিতে ছিটিয়ে নেই। এক্ষেত্রে জিঙ্ক সারটি আলাদাভাবে ছিটিয়ে নিতে হবে।
সারগুলো মিক্সড হয়ে গেলে সারগুলো পুরো জমিতে সুষম হারে ছিটিয়ে নিতে হবে, যাতে জমিতে সারগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করা যায়। সারগুলো ছেটানো হয়ে গেলে জমি আমি সেচ চাষ দিয়ে প্রস্তুত করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে জমিতে আমি সারগুলো ছিটিয়ে নিয়েছি। এইভাবে পুরো জমিতেই সারগুলো ছিটিয়ে দিতে হবে সেচ চাষের আগে আগে। তারপর ২ থেকে ৩ দিন পর তারপর ২ থেকে ৩ দিন পর দড়ির মাধ্যমে দাগ টেনে প্রয়োজনীয় ড্রেন বা মূল ড্রেন বা পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করে নেই, যাতে সহজে পানি দেওয়া যায় এবং প্রয়োজনে অতিরিক্ত পানি জমি থেকে বের করে দেওয়া যায়। লাইনগুলো টেনে টেনে কোদালের মাধ্যমে মূল ড্রেনগুলো প্রস্তুত করে নেওয়া যায়। আর মূল ড্রেনগুলো আমি করে নিয়েছি ২ ফিট করে, যাতে সহজে পানি দেওয়া যায়। মরিচের চারা রোপণের ২ থেকে ৩ দিন আগে ট্রাইকো কম্পোস্ট জৈব সারের সঙ্গে ক্রপ মাস্টার মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের নিয়ে যাব সেই দিকেই। এই ধরনের জৈব সারগুলো জমি প্রস্তুতের সেচ চাষের সময় বা চারা বসানোর বেড তৈরির পূর্বে জমিতে ছিটিয়ে দেওয়া যায়। জমিতে বেড তৈরির পূর্বে দিয়ে ছিটিয়ে দিলে ভালো হয়। আমি যেহেতু আপাতত বেড তৈরি করব না, এজন্য এইগুলো একসঙ্গে মিশিয়ে চারা রোপণের পূর্বে ব্যবহার করব। ক্রপ মাস্টার দেওয়ার উদ্দেশ্য হলো চারাতে যেন পচানি না আসে বা ছত্রাকের আক্রমণ না হয় বা কম হয়। এইভাবে সারগুলো উপরে ছিটিয়ে নেই এবং ভালোভাবে মিক্সড করে নেই। পরবর্তী সময়ে আমি আচ্ছা, চারা মূল জমিতে বপনের পূর্বে দড়ি দিয়ে লাইন করে টেনে নেই। আপনারা দেখতেছেন সোজাভাবে লাইনগুলো টেনে নিয়েছি আমি। আমি মূল ড্রেন থেকে মূল ড্রেনের দূরত্ব নিয়েছি ১২ ফুট। এভাবে ১২ ফুট পর পর একটি করে মূল ড্রেন দেওয়া হয়েছে এবং জমির মাঝ বরাবর একটি মূল ড্রেন দেওয়া হয়েছে। এরপর যেখানে যেখানে চারা রোপণ করব সেখানে জৈব সার মিশ্রিত ১ মুঠ করে দিয়ে নিয়েছি। যে জৈব সারগুলো আগে প্রস্তুত করে নেওয়া হয়েছিল ক্রপ মাস্টারের সঙ্গে। তারপর সে চারা বসিয়ে দিয়েছি। এই হলো আমার সিডলিং ট্রের চারা, যেগুলো বপন করছিলাম এবং শিকড়যুক্ত সিডলিং ট্রে থেকে চারাগুলো কোকোপিট সহকারে উঠানো হয়েছে। তারপর তারপর মূল জমিতে বপন শুরু হয়েছে। আমি গাছ থেকে গাছের দূরত্ব রেখেছি ১.৫ ফিট এবং সারি থেকে সারির দূরত্ব রেখেছি ২ ফিট।
চারাগুলো আলতো করে বসাতে হবে যেন চারার গোড়া একদম মাটির নিচে চলে না যায়। কোকোপিট যে পর্যন্ত আছে ঠিক সে পর্যন্ত মাটির নিচে দেওয়ার চেষ্টা করছি। এর মা এর মাঝ দিয়ে আমি পরবর্তীতে যে ড্রেনগুলো তুলবো তা হবে প্রায় ১ ফুট। পরবর্তী সময়ে আমি ১ ফুট ড্রেন করে বেডগুলো প্রস্তুত করে নেব। চারাগুলো রোপণের পর আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি। ড্রেনগুলোতে ১ম এ পানি ঢুকিয়েছি এবং ড্রেন থেকে পানি নিয়ে মগ বা বালতির মাধ্যমে হালকা করে আমি পানি দিয়েছি। তার ২ দিন পর আমি জমিতে এসে দেখি গাছগুলো প্রায় ভর্তে গেছে। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থ আমি সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।